want one pack. মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে টয়লেট পেপার মজুত করছে জাপানিজরা। শৃঙ্খলা আর সচেতনতার জন্য পরিচিত এই দেশে হঠাৎ দেখা গেছে এমন এক অদ্ভুত দৃশ্য। দোকানে তাক ফাঁকা, মানুষ দৌড়াচ্ছে, কার্ড ভরছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে টয়লেট পেপার থেকে শুরু করে বিড়ালের খাবার পর্যন্ত মজুত করতে মানুষ হন্য হয়ে ঘুরছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জাপানে শুরু হয়েছে প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা। কিন্তু প্রশ্ন হলো, জাপানের এই প্যানিক বাইং কি সত্যি যৌক্তিক নাকি স্রেফ পুরনো কোনো ট্রমার পুনরাবৃত্তি? তার চেয়েও বড় প্রশ্ন, ইরানকে ঘিরে উত্তেজনার সঙ্গে জাপানের টয়লেট পেপারে বা কি সম্পর্ক? গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টয়লেট পেপার, বিড়ালের খাবার থেকে শুরু করে পানীয় পর্যন্ত নানা পণ্য জমিয়ে রাখার প্রবণতা দেখা গেছে জাপানিজদের মধ্যে। এছাড়াও ওষুধের দোকানের খালি তাক এবং মানুষের অতিরিক্ত পণ্য মজুদের দৃশ্য। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, অপ্রয়োজনীয়ভাবে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। এতে দেশটিতে ভয়ের একটি চক্র তৈরি হয়েছে, যা আরো বেশি মানুষকে অতিরিক্ত কেনাকাটায় উৎসাহিত করছে। তবে জাপানের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। 1973 সালের তেল সংকটের সময় দেশ জুড়ে টয়লেট পেপার মজুদের হিড়িক পড়ে গিয়েছিল, যা বাস্তব সংকট তৈরি করেছিল। এরপর 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি এবং করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। প্রতিবারই দেখা গেছে প্রকৃত সংকটের চেয়ে মানুষের ভয়ই ছিল বড় কারণ। এদিকে বর্তমান ইরান সংকট ঘিরেও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা আবারও সেই মানসিক প্রতিক্রিয়াকে উস্কে দিয়েছে। বিশেষজ্ঞ ও শিল্প খাতের সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্বেগের বাস্তব ভিত্তি খুবই কম। জাপানের প্রায় 97% টয়লেট পেপার দেশেই উৎপাদিত হয়, যার বড় অংশই পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে এ পণ্যের সরবরাহের সরাসরি কোনো সম্পর্ক নেই। এছাড়াও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অযথা মজুতের প্রবণতায় সমস্যার জন্ম দেয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।